আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের যোগাযোগকরণ চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব এবং সেটা সহজভাবে সমাধান করার চেষ্টা করব এমসিকিউর জন্য। তো ফার্স্টে চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। এখানে বলা আছে যে ইন্টিগ্রেশন অফ 1/1 + sin x dx ইকুয়াল টু কত। এটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছিল। তো চলো এটা আমরা ফার্স্টে সমাধান করি। এখানে ফার্স্টে কোশ্চেনটা তুলি। integration of 1/1 + sin x dx। এখন আমাদের যেটা করতে হবে ফার্স্টে সেটা হলো উভয় পক্ষকে মানে অর্থাৎ উপর এবং নিচে আমরা 1 + sin x এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। তাহলে চলো ফার্স্টে 1 - sin x অর্থাৎ 1 + sin x এর অনুবন্ধী রাশি দ্বারা আমরা গুণ করছি। 1 + sin x 1 - sin x অর্থাৎ আমাদের 1 + sin x এর অনুবন্ধী রাশি দ্বারা উপর এবং নিচে গুণ করতে হবে। এখানে লিখি dx, এরপর 1 - sin x 1 - sin x, আর নিচে হবে কি 1 + sin x ইন্টু 1 - sin x। এটার বদলে আমরা লিখতে পারি 1 - sin²x। এখন 1 - sin² এটাকে আবার কি লিখা যায়, আমরা লিখতে পারি এটা 1 - sin x ডিভাইডেড বাই 1 - sin²x, এটাকে লিখতে পারি cos²x, এটা dx। এরপরে দেখো, এরপরে আমাদের লিখতে হবে ইকুয়াল টু 1 - sin x ডিভাইড বাই cos²x। এখন আমরা ভাঙতে পারি 1/cos²x - sin x/cos²x, এভাবে লিখতে পারি। তাহলে লিখি 1/cos²x - sin x ডিভাইড বাই cos²x, এভাবে আমরা লিখতে পারি। এখন 1/cos²x এটার বদলে আমরা লিখতে পারি sec²x মাইনাস, এখন এটাকে আমরা যদি ভাঙি তাহলে লিখতে পারি sin x/cos x ইন্টু 1/cos x। তাহলে আমরা 1/cos x টা ফার্স্টে লিখি 1/cos x ইন্টু sin x ডিভাইডেড বাই cos x, পাশে dx লিখলাম। এরপর আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ sec²x মাইনাস 1/cos x, এটার বদলে আমরা লিখতে পারি sec x ইন্টু sin x/cos x, এটাকে লিখতে পারি tan x dx। এরপর দেখো sec²x - sec x - tan x dx, এটা হোল সবগুলোতে মানে ব্র্যাকেট হবে। এখন দেখো আমাদের ফার্স্ট হচ্ছে sec²x, এটাকে আমরা ফার্স্টে ইন্টিগ্রেশন করব। এখন sec²x কে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই, সেটা পাই হচ্ছে tan x, অর্থাৎ sec²x dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো tan x। এরপর মাইনাস, এই মাইনাসটা এখানে বসে গেল। এরপর ইন্টিগ্রেশনটা sec x tan x এর উপর আসবে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ sec x tan x, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো sec x শুধু, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের উল্টা। আমরা ডিফারেন্সিয়েশনে জানতাম যে sec x কে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x হয়। এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, অর্থাৎ হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ sec x tan x কে যদি আমরা করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা sec x পাবো। অনুরূপভাবে sec²x dx, অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনে পড়ে আসছি যে তোমার tan x কে করলে সেটা হচ্ছে sec²x হয়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে sec²x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা আমরা tan x পাবো। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে tan x - sec x প্লাস c, এখানে কনস্ট্যান্ট টার্মটা আসবে। তাহলে আমরা এটা আমাদের অ্যান্সার 1 নম্বরের। তাহলে আমাদের এমসিকিউটার অ্যান্সার কোনটা হবে, এমসিকিউটার অ্যান্সারটা হবে ক নাম্বারটা হবে, অর্থাৎ tan x - sec x প্লাস c। এখন দেখো আমরা সেকেন্ড কোশ্চেনটা সলভ করি। এই সেকেন্ড কোশ্চেনটা সলভ করতে হলে কি করতে হবে, দেখো ইন্টিগ্রেশন অফ cos bx dx ইকুয়াল টু কত এটা চাইছে। এটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছিল। এখন আমাদের একটা আমরা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ cos x dx। এখন এটার সূত্রটা কি হবে, এটার সূত্রটা হবে হলো sin x প্লাস c, অর্থাৎ হচ্ছে cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা sin x পাবো। আমরা ডিফারেন্সিয়েশনে শিখে আসছিলাম যে sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা cos x পাই। অনুরূপভাবে তোমার ইন্টিগ্রেশনটা হলো ডিফারেন্সিয়েশনের উল্টা, অর্থাৎ cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা sin x পাবো। তাহলে আমাদের এই প্রবলেমটা
এই সূত্র দিয়ে হবে। এখানে দেখো ফার্স্টে আমরা প্রবলেমটা লিখি, cos bx dx। এখন আমাদের এই প্রবলেমটা সলভ করতে হলে এই সূত্রটা লাগবে। cos bx, এখানে cos x আছে কিন্তু আমাদের এখানে আছে cos bx, অর্থাৎ x এর সহগ আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, তোমার ফার্স্টে হচ্ছে আমরা লিখতে পারি যে cos cos এই bx টাকে x ধরে ফার্স্টে ধরে আমরা হচ্ছে লিখি cos x কে যদি আমরা করি ইন্টিগ্রেশন, তাহলে sin x পাবো, অর্থাৎ sin dx। এখানে bx টাকে x ধরছি, অর্থাৎ sin bx। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ভাগ করতে হবে, যেই সহগটা আছে x এর যে সহগটা আছে এটা হলো এখানে ভাগ করে দিবা, অর্থাৎ b টা ভাগ হয়ে যাবে, b ভাগ হয়ে যাবে, প্লাস কনস্ট্যান্ট টার্মটা বসবে। এখন এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বাট এখানে হচ্ছে আছে যে 1/b sin bx প্লাস c, ক নাম্বারটা আমাদের হবে অ্যান্সার। অর্থাৎ এখানে দেওয়া আছে 1/b sin bx প্লাস c। এই প্রবলেমটাতে আসলে যেটা করছে যে cos bx, এটাকে আমরা জানি cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাবো, এখানে হচ্ছে cos bx দেওয়া আছে। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, এই bx টার্মটাকে আমরা x ধরবো, ধরে cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে sin x পাই। এখন এই যে এই b সহগটা হচ্ছে আমাদের ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন যখন ছিল তখন x এর যে সহগ সেটা আমাদের আবার গুণ হয়ে যেত, অর্থাৎ কনস্ট্যান্ট যে টার্ম এটা হচ্ছে গুণ হয়ে যেত, ইন্টিগ্রেশনের বেলায় সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে ভাগ হয়ে যাবে, বিটা ভাগ হয়ে গেলে আমাদের এই যে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ খ নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। এখন দেখো আমাদের নেক্সট কোশ্চেনে যাই আমরা। এই প্রবলেমটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। তো দেখো আমরা ফার্স্টে তুলি প্রবলেমটা, এনে ছোট করে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 5x⁴ ডিভাইডেড বাই 3√x dx। এখন ফার্স্টে যেটা করতে হবে, ফার্স্টে আমরা এই যে এই রাশিটা আমরা তুলে নিই। ইন্টিগ্রেশন ফার্স্টেই করব না, আমরা রাশিটাকে ছোট করব, অর্থাৎ সিম্পলিফাই করব। এই রাশিটাকে সিম্পলিফাই করে ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা এখানে কাজ করি, 5x⁴ আর নিচে x 3√x, এটাকে আমরা লিখতে পারি x⁴ এরপরে আমরা লিখতে পারি 5x⁴, এখানে দেখো x⁴ আছে আর নিচে আছে x⁴ তাহলে আমরা এটার বদলে আমরা লিখতে পারি x⁴ -1/3, সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 4 - 1/3। এরপরে দেখো 5x⁴ 3 × 12 -1, অর্থাৎ এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে 3 × 12 -1 অর্থাৎ 11/3। তাহলে আমাদের এই যে রাশিটা, এই রাশিটা আমাদের সিম্পলিফাই করে ফেললাম। এখন আমরা ইন্টিগ্রেশন করব, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 5x⁴ 11/3 এটার সাথে এই যে dx, ঠিক আছে। এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, এই 5টা হচ্ছে কনস্ট্যান্ট, এজন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, 5টা বাইরে চলে আসলো। এখন ইন্টিগ্রেশন করব কাকে, এই যে x টাকে x⁴ 11/3 dx। এখন 5 লিখলাম ইন্টু দেখো n, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম যে ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এটার ফর্মুলা কি xn+1 ডিভাইড বাই n+1, ওইটা আমাদের এখানে খাটবে, অর্থাৎ x⁴11/3 +1 ডিভাইড বাই 11/3 +1। এটা আমরা মুছে দিই। এরপরে আমরা লিখতে পারি 5 ইন্টু x⁴ 3 × 1, অর্থাৎ হচ্ছে 11 + 3 × 1 মানে 11 + 3 অর্থাৎ 14, উপরে 14 ডিভাইড বাই 3 ডিভাইডেড বাই, এখানেও 14 ডিভাইড বাই 3। এরপর আমরা লিখতে পারি এখানে 5টা গুণ অবস্থায় আছে আর নিচে যেটা আছে 14/3 এটা উল্টায় যাবে, অর্থাৎ 5
সেমি থাকবে। এই 14/3 এটা উল্টায় গেলে 3/14, আর x⁴ এটা যদি করি আমরা 3×15 / 14, x⁴ এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা আমরা দেখি কোথায় আছে, এই যে খ নম্বরে আছে, অর্থাৎ আমাদের খ নম্বরটা হচ্ছে অ্যান্সার। খ নম্বরটা 15/14 x⁴ প্লাস সি, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা যোগ হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন আমরা আমাদের ফোর্থ কোশ্চেনে যাই। এই কোশ্চেনটা দেখো কি বলছে। আমরা এটার বদলে এই কোশ্চেনটা তুলি। ইন্টিগ্রেশন অফ sin x minus cos x divided by √1 minus sin 2x dx। এখন এই প্রবলেমটা করতে হলে ফার্স্টে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন অফ উপরে সেম রেখে দিব আমরা, মাইনাস cos x ডিভাইড বাই √, এখন এই 1 এর বদলে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন কেন লিখছি এটা পরে দেখতে পাবা। মাইনাস এখানে দেখো sin 2x, এটার বদলে আমরা লিখতে পারি, আমরা যে ফর্মুলা পড়ছিলাম ফার্স্ট পেপারের 7 অধ্যায়ে, সেটা হচ্ছে sin 2 sin x cos x, অর্থাৎ sin 2x কে আমরা লিখতে পারি 2 sin x cos x dx। এরপরে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে এটা মুছে দিই, এগুলো যদি আমরা মুছে দিই, দেখো এর পরের লাইনটা ইন্টিগ্রেশন অফ উপরে sin x মাইনাস cos x থাকবে, আর নিচে আমরা লিখতে পারি এখানে sin স্কয়ার x, অর্থাৎ sin স্কয়ার x, আর এই যে এই মাইনাস 2 sin x cos x এটা এখানে লিখতে পারি sin স্কয়ার x এর পরে 2 sin x cos x প্লাস cos স্কয়ার x। এখন দেখো তো এটা একটা ফর্মুলা না, উপরে তো সেম থাকবে sin x মাইনাস cos x, আর নিচে √sin x মাইনাস cos x হোল স্কয়ার হবে না। হোল স্কয়ার যদি হয় তাহলে আমরা দেখো এই যে এই 2 অর্থাৎ স্কয়ারটা আর রুট এটা উঠে যায়, উঠে গেলে আমরা কি পাবো sin x মাইনাস cos x ডিভাইড বাই sin x মাইনাস cos x। তাহলে ওইটা যদি হয় তাহলে আমরা কাটাকাটি করলে 1 পাবো, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ 1 dx। এরপরে দেখো আমরা এখানে লিখি, অর্থাৎ এরপরে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ উপরে sin x মাইনাস cos x ডিভাইড বাই, এখানে দেখো এখানে হচ্ছে রুট আর স্কয়ারটা উঠে যাবে, তাহলে আমাদের থাকবে sin x মাইনাস cos x dx। অর্থাৎ এরপরে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx, অর্থাৎ এইটা আর এটা কাটা যায়, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এটার বদলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ কোনো কিছু নাই মানে সেটা 1 আছে, অর্থাৎ 1 আছে। এখন 1টাকে যদি আমরা বাইরে পাঠাই তাহলে 1 ইন্টিগ্রেশন অফ dx, এটার বদলে আমরা লিখতে পারি x আর কনস্ট্যান্ট টার্মটা, অর্থাৎ x প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আমাদের খ নাম্বারটা অ্যান্সার। এখানে এক্সটা কিভাবে আসলো, এখানে দেখো 1 বলতে আমরা বুঝাই যে x⁴0। এখন x⁴0 এটা হচ্ছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x⁴0 প্লাস 1 হয় ডিভাইড বাই 0 প্লাস 1 হয়, অতএব মানে এটার বদলে আমরা লিখতে পারি এটা হচ্ছে x, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে আমাদের লাস্ট কোশ্চেন। এখানে দেখো কি দেওয়া আছে, ফার্স্টে আমরা কোশ্চেনটা তুলি, ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি dx, এটা হচ্ছে x ডিগ্রি dx, এটা হচ্ছে কত চাইছে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এখানে x ডিগ্রিটা আমরাকে ভাঙি, x ডিগ্রিটাকে আমরা ভাঙি, x ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি পাই x বাই 180, ঠিক আছে। কারণ আমরা জানি 1 ডিগ্রি এটা হচ্ছে পাই
বাই 180 রেডিয়ান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এক্স ডিগ্রিটা লিখতে পারি পাই পাই এক্স বাই 180 ডিগ্রি রেডিয়ান, ঠিক আছে। তাহলে আমরা এটা এখানে বসাই, ইন্টিগ্রেশন অফ সাইন পাই এক্স ডিভাইড বাই 180 এটা ডিএক্স, ঠিক আছে। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, সাইন এটা পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে সাইন এক্স, এখন সাইন এক্সটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, মাইনাস কস এক্স, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সাইন এক্স ডিএক্স, তাহলে আমরা পাবো মাইনাস কস এক্স প্লাস সি, ওইটা আমাদের এখানে বসাইতে হবে, অর্থাৎ মাইনাস কস এক্স এর বদলে আমরা লিখতে পারি, এটাকে আমরা যেহেতু এক্স ধরছিলাম তাহলে এটার বদলে আমরা লিখতে পারি পাই এক্স বাই 180 ডিভাইডেড বাই এই যে এক্স এর সাথে যে সহগটা আছে এটা হচ্ছে এখানে বসে যাবে, অর্থাৎ পাই বাই 180 প্লাস সি, ঠিক আছে। এখন এটার বদলে আমরা লিখতে পারি, এটা উল্টাই দিতে পারি আমরা, মাইনাস মাইনাসের জায়গায় থাকবে, আর এই যে নিচে পাই বাই 180 আছে এটা যদি উপরে আসে তাহলে উল্টে যাবে, অর্থাৎ 180 ডিভাইড বাই পাই, আর কস সেম থাকবে, কস পাই এক্স বাই 180 প্লাস সি, ঠিক আছে। এরপরে আমরা লিখতে পারি মাইনাস 180 ডিভাইড বাই পাই কস পাই এক্স বাই 180, এটার মানে এক্স ডিগ্রির বদলে আমরা এটা লিখছিলাম, ঠিক আছে। এখন আবার ওই যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফিরাই দিই, অর্থাৎ এক্স ডিগ্রি হয়ে যাবে প্লাস সি। তাহলে এইটাই আমাদের এই এমসিইউটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কোনটা, ক নাম্বারটা অ্যান্সার, মাইনাস 180 ডিগ্রি বাই পাই, মাইনাস 180 ডিভাইড বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।